তো হতাশ, কিংকর্তব্য বিমূঢ়। আমাদের ছোট্ট দেশ, এই প্রায় তো ইন্ডিয়ার মিডিয়া বলতেছে বাংলাদেশ গলা টিপে হত্যা করে ফেলবো, বাংলাদেশ করে গলা টিপে হত্যা করে ফেলবে। আর একটা অজুহাত তুলেছে কি, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, অথচ বাংলাদেশে সংখ্যালঘুরা জামাই আদরে বসবাস করতেছে। তবে চোর যখন ধরা পড়ার ভয় পায় তখন নিজেই চোর চোর বলে চিল্লায়। সংখ্যালঘু নির্যাতিত হয় ভারতে। ভারতে বাংলাদেশে সরকারি জায়গায় যদি মসজিদ পড়ে, কেউ মসজিদ বানায়, মসজিদ ভাঙা হয়। কিন্তু আজ পর্যন্ত সরকারি জায়গায় মন্দির নির্মাণ করা হলেও কোনো মন্দির ভাঙা হয় না। 53 বছরের বাংলাদেশে একটা প্রমাণ দেখাতে পারবেন না কোন মুসলিম যুবক কোন অমুসলিম যুবককে গ্রেফতার করে ধরে পাকড়াও করে তাকে বাধ্য করেছে যে বলো আল্লাহু আকবার, একটা প্রমাণ দেখাতে পারবেন না। অথচ ভারতে মুসলমান যুবককে ধরে জবরদস্তি করে স্লোগান দেওয়ানো হচ্ছে জয় শ্রীরাম। কথা ঠিক না বেঠে? 53 বছরের বাংলাদেশে একটা প্রমাণ দেখাতে পারবেন না সিঁদুর পরে হিন্দু নারী কোন কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারে নাই, অথচ ভারতে মুসলিম নারী হিজাব পরে কলেজে পড়তে চেয়েছে, কলেজে পড়তে পারে নাই। সংখ্যালঘু নির্যাতন করে ওরা, আর ধরা পড়ার ভয়ে বাংলাদেশের দিকে আঙ্গুল তোলে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। কিংবা তারা একটা অজুহাত খুঁজতেছে, একটা বাহানা খুঁজতেছে যে কোনো বাহানায় বাংলাদেশে আগ্রাসন চালানো যায় কিনা। আজকে নরেন্দ্র মোদীর এই বার্তা এটা স্পষ্ট। আজকে তার দরকার ছিল বাংলাদেশকে শুভেচ্ছা জানানো যে বাংলাদেশিরা 71-এ 9 মাসের দীর্ঘ সংগ্রাম লড়াই করে এই ভূখণ্ডকে জালেম থেকে মুক্ত করেছেন, এই ভূখণ্ডকে স্বাধীন করেছেন। বাংলাদেশিদের বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের মোবারকবাদ শুভেচ্ছা না জানিয়ে আজকে আমার বিজয়কে, তার বিজয়, বাংলাদেশের বিজয়কে, ভারতের বিজয়, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের মোবারকবাদ শুভেচ্ছা না জানিয়ে ভারতের সোলজার যারা সর্বশেষ এসে বাংলাদেশের সহযোগিতা করেছিল, হ্যাঁ তোমরা সহযোগিতা করেছো, তোমাদের স্বার্থে আমরা লড়াই করেছি, আমাদের স্বার্থে সহযোগিতা করেছো, হয়তো ধন্যবাদ পেতে পারো, কিন্তু এখন তোমাদের ভেতরে যে শয়তান, তোমরা ধন্যবাদ পাওয়ার যোগ্য নয়, তোমরা আসলে নিন্দাবাদ পাওয়ার যোগ্য। লড়াই করেছে এদেশের মুক্তিযোদ্ধারা, রক্ত দিয়েছে মুক্তিযোদ্ধারা, মোদি বলতেছে এটা ভারতের বিজয়। এর মানে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেটা স্বাধীন হয়ে ভারত মনে করতেছে এটা ওরা আমাদের কাছে চলে এসছে, যেহেতু আমাদের বিজয়